আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তালের এই মৌসুমে তাল পিঠা না খেলে কেমন হয় বলেন তো? সবাই কম বেশি তালের পিঠাটা পছন্দ করে। অনেকে অবশ্য পছন্দ করে না, অনেকে আবার খুব পছন্দ করে। তবে আমাদের এই পিঠাটা খুব পছন্দ, বিশেষ করে আমার মেয়ের তো খুবই পছন্দ তালের এই বড়াটা। আমাদের যশোর এলাকায় অবশ্য এই পিঠাটাকে তাল বুড় বলেও বলে থাকে। তো সবাই কম বেশি এই পিঠাটা বানাতে পারে। তারপর আমি একটু শেয়ার করলাম যদি কারো উপকারে আসে। আমি প্রথমে যেটা করেছি 2 কাপ পরিমাণ তালের পিউরি নিয়ে নিয়েছি, সঙ্গে 1 কাপের একটু কম চিনি দিয়ে দিয়েছি। আমি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি নারকেল, দিয়ে একটু সুন্দর করে সব কিছু মিশিয়ে নিব এভাবে করে নারকেলটা যদি তালের পিউরির সঙ্গে একটু মিশিয়ে নেওয়া হয় তাহলে বেশি ভালো হয় পিঠাটা বানানোর ক্ষেত্রে। আর চিনিটা আগে দিলে চিনিটাও সুন্দরভাবে গলে যায়। তো এই পর্যায়ে আমি হালকা একটু লবণ দিয়ে দিব। আর যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ না দিলে খাবারের স্বাদটা ভালো হয় না। তো এই পর্যায়ে 1 কাপের মতো ভিজা গুঁড়া দিয়ে দিব। তো শুকনো গুঁড়ার ক্ষেত্রে কিন্তু গুঁড়াটা একটু কম লাগে। 1 কাপের মতো গুঁড়াটা দিয়ে আমি আগে একটু মিশিয়ে নেব, পরে আমি আর 1 কাপ গুঁড়া দিয়ে একইভাবে মিশিয়ে নিব। তবে তালের 2 কাপ পিউরির সঙ্গে 2 কাপ গুঁড়া লাগবে, তবে শুকনো গুঁড়ার ক্ষেত্রে একটু কম লাগতে পারে। তো সেভাবে করে আমি দিব। তো 1 কাপ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও আর 1 কাপ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিব। খুবই ইজি। তো এই পর্যায়ে অনেকে আছে কিছুটা গুঁড়া দুধ দিয়ে থাকে। তো আমি আজকে আর গুঁড়া দুধ দিই নাই, কারণ গুঁড়া দুধ দিলে আমাদের বাসায় সবাই পছন্দ করে না। আর গুঁড়ার দুধ দিলে যেটা হয়, উপরে পিঠাটা খুব দ্রুত লাল হয়ে যায়। তো দিলেও পারেন, নাও পারেন। তো এখন আমি যেটা করেছি, দিয়ে একটু মেখে নিয়েছি। আর এই পর্যায়ে এভাবে করে দিলে যদি সুন্দর মতো বড় আকৃতি হয় তখনই বুঝতে হবে যে সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন যেটা করেছি, চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি কিছুটা তেল, দিয়ে এখন তেলটা গরম হয়ে গিয়েছে। এক এক করে আমি এভাবে করে হাতের মাধ্যমে ছেড়ে দেব ছোট ছোট করে। আর এটা ফুলে ফুলে ডাবল হয়ে যাবে। তো এভাবে করে ছোট ছোট করে বানালেই বেশি ভালো হয়। তো আপনারা চাইলে একটু বড় বড় করেও বানাতে পারেন, তবে আমাদের বাসায় একটু ছোট ছোট করে বানানোটাই পছন্দ করে, তাই আমি সেভাবে করে বানাচ্ছি। তো এক এক করে সবগুলো করে এভাবে করে দিয়ে দিব। আর ডুবো তেলে এই পিঠাটা ভাজলে বেশি ভালো হয়। তো আপনারা চাইলে কম তেল দিয়েও ভাজতে পারেন, তো আমার কাছে মনে হয় ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয়, তাই আমি এভাবে করে দেওয়ার চেষ্টা করছি। তো এক এক করে সবগুলোই প্রায় দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নেব। আর তালের পিঠাটা একদমই মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন, তাহলে তালের পিঠাটা একদমই মুচমুচে হবে আর খেতেও খুবই অসাধারণ হবে। তো এখন আমি একটু উল্টিয়ে পাল্টে দিব, একটু বারবার নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তা নাহলে দেখা যাচ্ছে এক পাশ লাল হয়ে যাবে আর অন্য পাশ সাদা সাদা থেকে যাবে। তাই এভাবে করে নেড়ে চেড়ে বারবারই সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। একদম বেশি লাল লাল করলে দেখা যাচ্ছে পরবর্তীতে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে, তাই আমি এভাবে করে রেখেছি। তো আপনারা চাইলে আরও কড়া করতে পারেন, তবে আমার কাছে এভাবে কালারটা আসলেই বেশি ভালো লাগে। তো একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব। এই তো এভাবে করে সুন্দর করে ভেজে ভেজে তুলে নিব। আর এটা একদম গরম গরম অবস্থায় খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা হলেও খারাপ লাগে না, তবে গরম গরম অবস্থায় খেতে একটু বেশি ভালো লাগে। তো আমি বানাচ্ছি আর আমাদের বাসায় সবাই ওয়েট করতেছে খাওয়ার জন্য। তো এক এক করে সবগুলো পিঠাই বানানো শেষ। দেখতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। তো আপনারা চাইলে এভাবে করে খুব সহজেই তালের পিঠা বানিয়ে নিতে পারেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।